একসময় ঢাকার বকশীবাজারে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন বিএনপি চেয়ারপারসন ও 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। কারা কর্তৃপক্ষের তৎকালীন সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তা ও প্রশাসনিক কারণ দেখিয়ে তাকে অন্য বন্দীদের থেকে আলাদা একাকী কক্ষে রাখা হয়। যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী কোর্ট থেকেই রিকমেন্ডেশন আসবে, সেটার উপর সিদ্ধান্ত নেবে সরকার। তো যেহেতু 8 তারিখে যখন কোর্টের রায়ের সময় কোনো সিদ্ধান্ত আসে নাই, যার কারণে ওনাকে 8 তারিখ থেকে সাধারণ বন্দী হিসেবে রাখা হয়েছে। ডিভিশন পাওয়ার আদেশ দেওয়া হয়েছে, আমরা সেই আদেশটা পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেব। এই সিদ্ধান্তে রাজনৈতিক অঙ্গনে দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় এটি ছিল অমানবিক ও রাজনৈতিক প্রতিহিংসার চরম বহিঃপ্রকাশ। অথচ কারা কর্তৃপক্ষ জানায় উচ্চ ঝুঁকিপূর্ণ বন্দী হিসেবে নিরাপত্তার স্বার্থে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সাবেক প্রধানমন্ত্রীদের কারাবাসে থাকা নতুন নয়। তবে বকশীবাজারের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে রাখা হয়েছিল একাকী, যা ছিল চরম অমানবিক ও নির্মম। আসামিপক্ষ সবসময়ই এরকম আশঙ্কা প্রকাশ করে, যেদিন তার বিরুদ্ধে এজাহার হয় সেখান থেকে চার্জশিট হয় এবং তার পরবর্তীতে বিচারিক কার্যক্রমের রায় না হওয়া পর্যন্ত প্রত্যেক দিনই এই ধরনের আশঙ্কা করেন যে আমরা ন্যায় বিচার পাবো না। আমরা ডিজিপি সাহেবের সাথে সাক্ষাৎ করে সেই অর্ডারটা জেলখানায় পৌঁছে দিয়েছি। জেল কোডের বিধান অনুযায়ী কোনো মহিলা বা বয়স্ক রোগী যদি চলাফেরা করতে না পারে, অসুবিধা হয়, সেইখানে তিনি অ্যাসিস্ট্যান্ট পাইতে পারেন। সেই অনুযায়ী ফাতেমাকে অর্ডারটা দিয়েছেন, সে বেগম জিয়ার সাথে তার সেবা করার জন্য থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে উচ্চ পর্যায়ের রাজনৈতিক বন্দীদের ক্ষেত্রে একাকী বন্দিত্ব আন্তর্জাতিকভাবেও বিতর্কিত একটি বিষয়। যদিও আইন অনুযায়ী কিছু ক্ষেত্রে এটি অনুমোদিত, তবু মানবাধিকারের প্রশ্নে বিতর্কিত। বকশীবাজারের কারাগার এখন শুধুমাত্র ইট কাঠের দালান নয়, একটি ইতিহাস যেখানে রয়েছে খালেদা জিয়ার একাকী বন্দিত্বের স্মৃতি আর স্বৈরাচারের নির্মমতা। ইদ্রিস আলম, বাংলা ভিশন।